Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। গাইজ, আজকে তোমাদের সাথে আমার পছন্দের বার্গার বান রেসিপি শেয়ার করছি। এই বার্গার বানের ডো দিয়ে তোমরা পিৎজা, শর্মা, ব্রেড আর অন্যান্য কিছু তৈরি করতে পারবে। বেকিং আইটেম আমার অনেক অনেক পছন্দ, অথচ এই পছন্দের কাজটাই বেশি একটা করা হয় না একমাত্র সময়ের অভাবে। তো ভাবলাম একটু সময় যেহেতু পাইছি, তোমাদের সাথে একটা সফট বার্গার বান রেসিপিটি শেয়ার করি। আশা করছি তোমাদের সবার কাছে আমার আজকের এই বার্গার বান রেসিপিটি খুবই ভালো লাগবে। তো একটা মেজারমেন্ট কাপে নিয়ে নিলাম 1 কাপ লিকুইড কুসুম গরম দুধ, সাথে হাফ টেবিল স্পুন ইস্ট দিয়ে একটু ভালো মতো মিশিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেব। এখন একটা মিক্সিং বলে নিয়ে নিব 2.5 কাপ ময়দা, সাথে যাবে 1 টিস্পুন লবণ, 3 টেবিল স্পুন চিনি। ড্রাই উপকরণগুলো একটা স্প্যাচুলার সাহায্যে ভালো মতো মিশিয়ে নেব। আর সেই ফাঁকে দুধের সাথে ইস্ট কিন্তু একদম ভালো মতো গলে গেছে। এখন এই ইস্ট গলানো দুধের মধ্যে দিয়ে সাথে একটা ডিম দিয়ে একদম ভালো মতো স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে পর হাতে একদম ভালো মতো মথে নেব। আমার আজকে এই বার্গার বানটি যেভাবে তৈরি করছি ঠিক তোমরাও এভাবেই তৈরি করতে চেষ্টা করবে। এতে করে তোমাদের বার্গার বানগুলো আমার বার্গার বানটির মতোই দেখতে হবে, আর খেতে মাশাআল্লাহ অনেক মজার এই বার্গার বানটি, আর খুবই সফট হয়। ডোটাকে একদম ভালো মতো মেখে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছি। এখন 10-15 মিনিট পর এর মধ্যে আরেকটি উপকরণ অ্যাড করব, বাটার। এখানে 2 টেবিল স্পুন পরিমাণে বাটার দিয়ে দিব। বাটার দিয়ে 4-5টা এইভাবে একদম ভালো মতো সিল করে একদম ভালো মতো কতক্ষণ মথে নিতে হবে। তুমি যত ভালো মতো মথে নিবে তোমার বার্গার বানটা ঠিক ততটাই সফট হবে, একদম ততটাই ফুলে উঠবে। তো এইভাবে একদম ভালো মতো পিঠটা মোড়ে একদম সফট একটা ডো তৈরি করে নেবে। হাতে একটু লেগে আসবে, তাতে কোনো সমস্যা নেই। যদি বেশি লেগে আসে তাহলে সামান্য একটু ময়দা ইউজ করতে পারো, তো অথবা হাতে সামান্য বাটার মাখিয়ে নিতে পারো, তাহলে আর হাতে লেগে আসবে না। তো সফট ডো আমার রেডি। এখন আবারও 1 ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর দেখো কি পরিমাণে আমার ডোটা ফুলে উঠেছে। এখন একটা ডিশিম দিয়ে এরিয়ার বাবলগুলো বের করে দিব। এখন এই ডোটা বোর্ডে ফেলে হাতে চেপে একদম 4-5টা সমান করে নিব। নিয়ে একটা স্ক্র্যাপার অথবা নাফের সাহায্যে 8 ভাগ করে নিব। তো যতগুলো বান তৈরি করবে ঠিক ততটাই ভাগ করে নিতে হবে। সবগুলো বান আমি একদম দোকানের সাইজে তৈরি করব, তাই 8 ভাগ করে নিয়েছি। তোমরা চাইলে এর ছোট করতে পারো অথবা আরও বেশি বড় করতে পারো, তবে বেশি বড় করলে আবার দেখতে ভালো লাগবে না। এই সাইজটাই আমার মতে ঠিক আছে। একটা বান তৈরি করে তোমাদের সাথে শেয়ার করি। অনেকে বান তৈরি করতে গেলে একটু এবড়ো থেবড়ো হয়ে যায়, তো এই স্টেপগুলো ভালো মতো ফলো করলে তোমরাও কিন্তু বানগুলো সুন্দর মতো বাসায় তৈরি করতে পারবে। তো একইভাবে সবগুলো বানই তৈরি করে নেব। তো এই ট্রেতে আমি আগে থেকে অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে রেখেছি। এগুলো ফুলে কিন্তু একদম ডবল হয়ে যাবে, তাই আমি 4টা করে বেক করে নেব। যাদের ওভেন একটু বড় সাইজে তারা চাইলে সবগুলো একসাথে দিতে পারো, তবে বেশি একসাথে দিতে গেলে এগুলো কিন্তু একটার সাথে একটা লেগে ফুলার আর চান্স থাকবে না, ছোট হয়ে যাবে। বানগুলো যত ফুলবে ততই সফট হবে। তো এগুলাকে আমি আবারও 1 ঘন্টার জন্য ঢেকে রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর দেখো আমার বানগুলো কতটা ফুলে একদম ডবল হয়ে গেছে, একটার সাথে একটা কিন্তু একটু লেগে গেছে। তো এখন এর মধ্যে সুন্দর কালারের জন্য সামান্য এগ ওয়াশ করে নেব। দেখার সুন্দরের জন্য কিছু তিল স্প্রেড করে নেব। তিল হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। তো এখন এই বানগুলোকে ইলেকট্রিক ওভেনে 5 মিনিট প্রি হিট করে 200 ডিগ্রিতে 10 থেকে 15 মিনিটে বেক করে নিলাম। তো বানগুলো দেখো কতটা সফট হয়েছে। ভাবা যায় মাত্র 10 থেকে 15 মিনিটে এত সুন্দর বার্গার বান ঘরে তৈরি করা যায়। তো এই বার্গার বানগুলো চাইলে চুলায় তৈরি করে নিতে পারো। তো এগুলো তো আমি ইলেকট্রিক ওভেনে বেক করে নিয়েছি। আমার পেজে অনেক ধরনের বেকিং আইটেমের রেসিপি আপলোড হয়েছে। চুলায় তৈরি কেক, বার্গার বান, তারপরে হচ্ছে ব্রেড, বিভিন্ন ধরনের। চাইলে তোমরা পেজটাতে একটু ঘুরে আসতে পারো। বেশিরভাগ বেকিং আইটেমে আপলোড দিতাম, তো এখন ওই সময় পাই না বলে দিতে পারি না। দেখলে তো বেকিং আইটেমগুলো কত ঘন্টা রেস্টে রাখতে হয়। তো আমার এই বার্গার বান দিয়ে নেক্সট ভিডিওতে বার্গার সস, বার্গার পেটি, বার্গার ডেকোরেশন থেকে A to Z সব কিছু শেয়ার করব। এক ভিডিওতে তো এত কিছু শেয়ার করা সম্ভব না। তো একটা বান ছিঁড়ে তোমাদের সাথে একটু এনজয় করি। এর ভেতরটা কতটা সফট হয়েছে, আর খেতে তো মাশাআল্লাহ অনেক মজার, এমনিতে খাওয়া যায়। ঠিক আছে, আমার আজকের এই বার্গার বান রেসিপি তোমাদের কাছে ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপি শেয়ার করে আমার পাশে থাকবে। তো সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।